আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ঈশ্বরের পক্ষ থেকে রহস্যময় স্বপ্ন। রাজা নবুখদনেচ্ছর সারা রাত ঘুমাতে পারলেন না। উদ্বেগের সাথে বিছানায় এপাশ ওপাশ গড়াগড়ি খেলেন। তিনি সেবকদের মধ্যে একজনকে ডাকলেন। হে রাজন, আপনি দীর্ঘজীবী হন। আমি আপনার জন্য কি করতে পারি? উপদেষ্টা ও জাদুকরদের ডেকে এখনই জড়ো করো। আমি এমন একটি স্বপ্ন দেখেছি যা আমাকে বড়ই উদ্বেগাকুল করে তুলেছে। তোমরা বলো, এ স্বপ্নের অর্থ কি হতে পারে? আপনার সেবককে স্বপ্নের বিষয় খুলে বলুন, যেন বলতে পারি এ স্বপ্নের উদ্দেশ্য ও ব্যাখ্যা যা হতে পারে। না, তোমাদের বলতে হবে আমার স্বপ্নের বিষয়। আমি তোমাদের হুকুম দিলাম। আমার জানা মতো স্বপ্নের বিষয়ে যদি তোমরা বলতে পারো তবে আমি পুরস্কৃত করব, আর যদি বলতে না পারো তাহলে আমি তোমাদের হত্যা করব। অনুগ্রহপূর্বক তা দাসের কাছে প্রকাশ করুন, তবে আমরা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো। এটা একটা খোঁড়া অজুহাত। তুমি কেবল সময় নষ্ট করছো। আমরা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো, তবে এখানে এমন কেউ নেই যে বলতে পারবে আপনি যা কিছু দেখেছেন। স্বপ্নের মাঝে আপনি যা কিছু বলেছেন তা সম্পূর্ণ অসম্ভব। একথা শুনে রাজা ভীষণ ক্রুদ্ধ হয়ে গেলেন। আমি তোমাদের সবকটাকে হত্যা করে ফেলব। দানিয়েল এবং তার বন্ধুরা এ আক্রোশের মধ্যে পড়ে গেল, কিন্তু দানিয়েল ভীত হলেন না। তিনি যখন এ ভয়াবহ রাজাজ্ঞার কারণের কথা শুনলেন, তখন তিনি নিজ গৃহে ফিরে গিয়ে বন্ধুদের কাছে বিষয়টি খুলে বললেন। আমাদের প্রার্থনা করতে হবে। আমাদের ঈশ্বর সব কিছু জানেন। তিনি আমাকে রহস্যপূর্ণ স্বপ্নের বিষয় বলতে পারবেন। কেবলমাত্র ঈশ্বরই সাহায্য করতে পারেন। তিনি তাদের সাহায্য করলেন। রাতে ঈশ্বর উক্ত স্বপ্নের বিষয় দানিয়েলকে জ্ঞাত করলেন। তুমি আমাদের জন্য মহান আশ্চর্য ঈশ্বর। তোমাকে ধন্যবাদ জানাই। তুমি সব কিছু জানো। তুমি আমাদের প্রার্থনার জবাব দিয়েছ। রাজদরবারে দানিয়েলকে ডাকা হলো। তুমি কি সত্যি করে আমার স্বপ্নের বিষয় বলতে পারো? মহান রাজা যা কিছু আজ্ঞা করেছেন তা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়। তবে জীবন্ত ঈশ্বর সকল রহস্যপূর্ণ বিষয় প্রকাশ করার ক্ষমতা রাখেন। ভবিষ্যতে যা কিছু ঘটতে যাচ্ছে তা তিনি আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন। রাজা এক অতিকায় মূর্তি দেখেছেন। এর চেহারা ভয়ঙ্কর, মাথাটা পরিষ্কার সোনা দিয়ে তৈরি। তার দ্বারা বোঝানো হয়েছে আপনার রাজত্বকাল, আর তিনি তাদের সকলের মধ্যে সর্বশক্তিধর। তবে আপনার পরবর্তী সময়ে রাজ্য ক্রমেই সংকীর্ণ থেকে সংকীর্ণতর হতে থাকবে। পরিশেষে সাম্রাজ্য দ্বিধাবিভক্ত হয়ে যাবে। তবে ঈশ্বর তার নিজের সাম্রাজ্য যুগপৎ গড়ে তুলবেন। ঈশ্বরের রাজ্য চিরকাল স্থায়ী থাকবে। ঈশ্বরের রাজ্য অনন্তকালীন। আপনার স্বপ্ন সত্য। তোমার ঈশ্বর রাজাদের রাজা। স্বপ্নের ব্যাখ্যা শুনে রাজা বড়ই তৃপ্ত হলেন। তিনি দানিয়েলকে ধন্যবাদ দিলেন এবং প্রচুর উপঢৌকনে তাকে ভূষিত করলেন। তারপরে তিনি কি করলেন তা পরবর্তী নাটকে বর্ণনা করব। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।